আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে অনুশীলনী 2.1 প্রথম মূল বইয়ের প্রথম যে দুটি অঙ্ক আছে সেই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটি আমাদের বলছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ওকে। এবং 2 নম্বর অঙ্কটি আমাদের বলছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হলো। এই দুইটি অঙ্কই খুবই ইন্টারেস্টিং অঙ্ক। তো চলো শুরু করা যাক। প্রথম দেখো এটার কনসেপ্টটা কি হবে। ধরো আমি একটা পণ্য কিনলাম 100 টাকা দিয়ে। ধরো একটা পণ্য আমি কিনলাম হচ্ছে 100 টাকা দিয়ে। এখন আমি কে পাইকার, তাই না? পাইকার। এখন আমি করবো কি, আমি তো আর লাভ ছাড়া বিক্রি করব না। আমি চিন্তা করলাম যে 20% লাভে বিক্রি করব। তাহলে 20% মানে কি 100 টাকায় 20 টাকা, তাই না? তাহলে এই 100 টাকায় আমি 20 টাকা লাভে বিক্রি করব। তাইলে আমি কিনছিলাম 100 টাকা দিয়ে, বিক্রি করব কত টাকায়? 120 টাকায়। তাহলে এটা ছিল আমার ক্রয় মূল্য। আর আমার 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ধরো আমি পাইকার, তাহলে 100 টাকা দিয়ে কিনছি, 20% লাভ করবো, তাহলে 100 টাকায় 20 টাকা লাভ, 120 টাকায় বিক্রি করে দিলাম। এখন আমি কার কাছে বিক্রি করলাম? খুচরা বিক্রেতার কাছে। তাহলে খুচরা বিক্রেতা আমার কাছে কিনলো, তাহলে আমার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এটা কিন্তু সমান। কারণ আমি যে টাকায় বিক্রি করলাম, খুচরা বিক্রেতা তো ওই টাকা দিয়ে কিনে নিয়ে আসলো। তাহলে লিখতে হবে কি এখানে, ধরো তাইলে পাইকারের বিক্রয় মূল্য সমান সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। ওকে। তাহলে খুচরা বিক্রেতা কয় টাকা দিয়ে কিনছিল? 120 টাকা দিয়ে কিনছে ওটা। এটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন খুচরা বিক্রেতা আবার 20% লাভ করবে। কয় পার্সেন্ট? 20%। তার মানে 100 টাকায় 20 টাকা। তাহলে 120 টাকায় সে কয় টাকা লাভ করবে? তাহলে দেখো 100 টাকায় লাভ করবে সে 20 টাকা। তাহলে 1 টাকায় সে কয় টাকা লাভ করবে? 20/100 টাকা। আর 120 টাকায় সে কত লাভ করবে? 20 গুণিত 120 ডিভাইডেড বাই 100। এই শূন্য শূন্য কাটে, এই শূন্য শূন্য কাটে, 12 দুগুণী 24 টাকা। তার মানে সে 20% লাভ করলে 120 টাকার পণ্য বিক্রি করবে কত টাকায়? এর সাথে 24 টাকা যোগ হবে, কারণ লাভ করবে 24 টাকা। তাহলে 120 যোগ 24, তাহলে 144 টাকা। তাহলে এটা ছিল পাইকারির ক্রয় মূল্য, সরি খুচরা বিক্রেতার। আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে কত হবে? 144 টাকা। এইটুকু আশা করি যে আলোচনা করলাম এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলি, প্রথমে পাইকারি বিক্রেতা কিনছিল 100 টাকা দিয়ে, সে 20% লাভ করছে। 20% মানে কি 100 টাকায় 20 টাকা। তাহলে 100 টাকার পণ্য সে বিক্রি করছে কত টাকায়? 120 টাকায়। এই যে পাইকারি বিক্রেতা বিক্রি করলো, কিনলো কে? খুচরা বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এই দুইটাই সমান। এবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হলো? 120 টাকা। সে পাইকারির কাছ থেকে 120 টাকা দিয়ে কিনছে। ওকে, সে আবার 20% লাভ করবে। তাহলে 20% মানে কি 100 টাকায় 20 টাকা। তাহলে 120 টাকায় কত টাকা? 24 টাকা। আমরা দেখালাম কিভাবে বের করতে হয়, তাই না? তাহলে 120 টাকায় সে লাভ করবে 20% সমান সমান 24 টাকা। তাহলে সেটা বিক্রি করবে কত টাকায়? 120 টাকার সাথে 24 টাকা সে লাভ, 24 টাকা যোগ হবে। তাহলে 120-এর সাথে 24 যোগ করলে 144 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য লাভ সহ 144 টাকা। ওকে। এই অঙ্কটাতে কিন্তু সেম সেই কথাই বলছে যে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনছে সেটা কিন্তু আমাদের বলে দেয়নি। বলছে কি 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছে। ওকে। তারপরে খুচরা বিক্রেতা আবার 20% লাভ করে বিক্রি করেছে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য মানে খুচরা বিক্রয় মূল্য 576। এই যে 144 টাকা ছিল, এটা কি খুচরা বিক্রয় মূল্য না? আর এখানে খুচরা বিক্রয় মূল্য কত? 576 টাকা। তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তার মানে এই অঙ্কটা আমাদের রিভার্স যেতে হবে, উল্টা যেতে হবে। দেখো এইটা আমাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, আর এই খুচরা বিক্রেতা করেছে কি 20% লাভ করেছে। ওকে। আর তারপরে আবার পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে করে
বিক্রি করেছে, তাই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথম থেকে যেভাবে সোজা করে আসলাম এটাকে উল্টাই দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করছি প্রথম থেকে, যে এদের সাথে 20% লাভটা যোগ করে করে আসছে, তাই না? এখন রিভার্স যেতে গেলে কি করতে হবে, 20% লাভটা বিয়োগ করে করে যেতে হবে, করে গেলে আমি কিন্তু শেষে পেয়ে যাব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। ওকে, চলো শুরু করা যাক। এবং এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে অনেকবারই আসে বা এসেছে এবং ভবিষ্যতেও আসবে, এবং খুবই ইন্টারেস্টিং। এই লিখিত যে মুনাফার অধ্যায়ে যে অঙ্কগুলো আছে বা অন্যান্য যে লিখিত অঙ্কগুলো আছে এগুলা কিন্তু বুঝতে হয়, এই কোশ্চেনের মধ্যে অ্যান্সার দেওয়া থাকে, এই কোশ্চেনটা বুঝলেই কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবা। ওকে, আমরা এখন লিখতে পারি যে দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য। ওকে, খুচরা বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 576 টাকা। দেখো এই 576 টাকার মধ্যে খুচরা বিক্রেতার 20% লাভ আছে, তাই না? তাহলে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করছে। এখন আমরা বলতে পারি যে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান কত, 120 টাকা। দেখো 20% লাভে ক্রয় যদি 100 টাকা দিয়ে কিনি তাহলে বিক্রয় করবো কত দিয়ে, 120 টাকা দিয়ে, তাই না? দেখো এই যে 576 টাকা, এটা তো আমার বিক্রয় মূল্য, আমার বের করতে হবে কি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যখন পাবো আমি, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাচ্ছি, তখন কিন্তু আমার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করা সহজ হবে। তাহলে আমার যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে এটাকে উল্টাই দিতে হবে না, যে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এই লাইনটা আমি জাস্ট একটু উল্টাই দিব, যে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। যেহেতু আমরা আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তাহলে এবার যদি আমরা লিখি যে বিক্রয় মূল্য 1 টাকা হলে, যদি বিক্রয় মূল্য 1 টাকা হতো তাহলে ক্রয় মূল্য কত হতো, দেখো 120 টাকা যদি হয় বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি কমে যাবে না, আরো কমে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 120 এই জায়গায় যে ভাগ হবে এত টাকা। এইবার আমরা লিখবো কি, বিক্রয় মূল্য কত আছে, 576 টাকা হলে ক্রয় মূল্য কত হবে। দেখো বিক্রয় মূল্য বাড়ছে, তাহলে ক্রয় মূল্যও বাড়বে, তাহলে বেড়ে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। গুণ করতে হয় কোনটার সাথে, উপরেরটার সাথে। তাহলে 100 এর সাথে গুণ হবে 576, নিচে 120, শূন্য দিয়ে শূন্য কাটো, তাই না? ওকে, 12 দিয়ে 576 কে ভাগ করে দেখো ভাগ করা যায় কিনা। ওকে, 12 দিয়ে আমরা 576 কে ভাগ করি, তাহলে 4 × 48, 5 × 60, তাই না? 4 × 48। ওকে, এখন আমরা দেখি 8 আছে কত হলে 17 হবে, 9 হলে হাতে 1, 4 আর 1 পাশাপাশি মিলে গেলে শূন্য বসে না, এখানে 6। তাহলে দেখো 96 এর ভিতরে 12 কয় বার যায়, 8 বার যায়, 8 × 96। তাহলে 12 দিয়ে যদি 576 কে ভাগ করি তাহলে থাকবে কত, 48। 12 দিয়ে 576 কে কেটে দাও, কত পাবো, 48 পেলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটাকে কিন্তু সংক্ষেপে কাটাকাটি করে ভাগ করা যায় ছোট ছোট করে, সেটা তোমরা জানো, আমি তবু একটু দেখাই দিই। 576 12, ধরো আমি কাটবো কি দিয়ে, দুইটাই জোড় সংখ্যা, 2 দিয়ে কাটবো, তাহলে 6 দুগুণা 12, একে 2 দুগুণা 4 থাকে 1, 7 17, তাহলে কত, 8 দুগুণা 16 থাকে 1, 6 16, 8 দুগুণা 16। আবার তুমি 2 দিয়ে কাটো, 3 দুগুণা 6, একে 2 দিয়ে কাটো, 2 অক্ষে 2, 8 এর মধ্যে 4 দুগুণা 8, 4 দুগুণা 8। এবার তুমি 3 দিয়ে 144 কে ভাগ করো, তাহলে 3 8 সরি 3 এ 4 12 থাকে 2, আচ্ছা 24, 3 8 24, দেখো 48 হয়ে গেল। তুমি যেভাবে ভাগ করতে স্বাচ্ছন্দ্য ফিল করো সেভাবেই তুমি এটা করো, ঠিক আছে? আর পরীক্ষার সময় তোমরা তো ক্যালকুলেটরই ব্যবহার করো ছোটখাটো। ওকে, এবার আমরা দেখি এই 48 আর এখানে 10, 48 এর সাথে 10 গুণ করলে কত হয়, 480 টাকা। তার মানে
খুচরো বিক্রেতা যেই পণ্যটি 576 টাকায় লাভ সহ বিক্রি করলো, 20% লাভ সহ, ওই পণ্যটি সে কিনেছিল 480 টাকা দিয়ে। এই যে 480 টাকা দিয়ে সে কিনলো, কার কাছ থেকে কিনলো? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তার মানে পাইকারি বিক্রেতা 480 টাকা দিয়েই বিক্রি করেছে খুচরো বিক্রেতার কাছে, এবং এই 480 টাকার মধ্যে পাইকারি বিক্রেতার 20% লাভও আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এই কনসেপ্টটা তো আশা করি বুঝতে পেরেছে এই পর্যন্ত। ওকে, তাহলে পাইকারি বিক্রেতা 480 টাকা দিয়ে বিক্রয় করেছিল। একইভাবে যেহেতু এটা 20% লাভে বিষয়ে বিক্রয় করেছিল, তাহলে আমরা লিখতে পারি 20% লাভে বিক্রয় মূল্য 480 টাকা হলে সে কিনছিল কত দিয়ে, সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 20% লাভে, ওকে, এই লাইনটা একটু আমি এই পাশে দেখাই, তাহলে মনে আরো ভালো বুঝতে পারবা যে 20% লাভে বিক্রয় মূল্য 480 হলে ক্রয় মূল্য। এখন দেখো একবারে যদি আমরা বের করি তাহলে কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে, তাই না? এই একবারে ক্যালকুলেট করাটা অনেকের জন্য ঝামেলা বলে আমরা এখানে কি দিয়ে করব, 120 দিয়ে করব। কি জন্য? এই যে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ওকে, আর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? কমে যাবে, তাহলে 120 টাকা। আর বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য বেড়ে যাবে, যেহেতু 1 টাকার জন্য কমে গেছে, 480 টাকার জন্য বেড়ে যাবে ক্রয় মূল্য, তাই না? তাহলে 100 গুণিত 480 ডিভাইডেড বাই 120, এই শূন্য দিয়ে তুমি এই শূন্য কাটো। এই 12 দিয়ে 48 ভাগ করলে হয় 4 12 48, তার সাথে 100 গুণ, তাহলে কত আসতেছে? 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত? 400 টাকা। তাহলে আমাদের কি চেয়েছিল, যে এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, আমরা পেয়ে গেলাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে আমরা সলভ করেছি, এবং এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা ইনশাআল্লাহ সহজেই সলভ করতে পারবা। ওকে, এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে, এটা কিন্তু কিছুটা এর মতোই, আর তারপরে কিছুটা ভিন্ন ভিন্ন ভিন্নও না, এই যে 6% যোগ করতে হবে শুধু জাস্ট। কিন্তু এখান থেকে কিন্তু এই যে ক্ষতি, এটা লাভ সহ ছিল, লাভ সহ যে টাকাটা ছিল, তার লাভ সহ বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য করতে হয়েছে। এখানে ক্ষতি সহ বিক্রয় মূল্য আছে, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তারপরে লাভ বের করতে হবে। ওকে, তাহলে খতে আমাদের বলছে যে, সরি 2 নম্বর অঙ্ক আমাদের যেটা বলছে সেটা হচ্ছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। তাহলে ধরো আমি একটা এই মার্কেটটা কিনেছি ধরো 100 টাকা দিয়েছে ক্রয় মূল্য, মানে 100 টাকা হচ্ছে এই মার্কেটের ক্রয় মূল্য। এখন যদি 5% ক্ষতি হয়, তার মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় করব কত টাকা দিয়ে? 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 95 টাকায়, তাই না? তাহলে বিক্রয় মূল্য 95 টাকা। ওকে, এখন আমি তোমাদের বললাম এই মার্কেটটা 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। যদি 6% লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে দেখো, লাভ অথবা লস এই দুইটাই জানতে গেলে আমাদের জানতে হবে ক্রয় মূল্য। কারণ তুমি কত টাকাতে কিনছো এটা যদি না জানি, বা এটা যদি না জানা যায়, তাহলে কিন্তু তুমি কত টাকা লাভ করবা, বা কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, এটা তুমি বলতে পারবে না। এখন আমি 95 টাকায় বিক্রি করছি মার্কেটটা তোমার কাছে, তুমি হচ্ছে ক্রেতা, তুমি কি বলতে পারবা যে এটা কত টাকা লাভ হয়েছে আমার, বা কত পার্সেন্ট লাভ হয়েছে ক্ষতি হয়েছে? বলতে পারবে না, কারণ তুমি এর ক্রয় মূল্য জানো না। কিন্তু আমি তো জানি, আমি 100 টাকা দিয়ে কিনছি, তাহলে আমি জানি যে আমার ক্ষতি হয়ে গেছে 5%। ওকে, তার মানে লাভ লস জানার পূর্ব শর্ত হচ্ছে ক্রয় মূল্য জানা। তাহলে
আমাদের এখানে প্রথমে দিয়েছে যেটা, সেটা হচ্ছে বিক্রয় মূল্য, যে 5% ক্ষতিতে সে বিক্রয় করেছে এবং 6% লাভ করতে হবে তার। কত টাকা বিক্রয় করতে হবে তাহলে? তাহলে আমাদের প্রথম করতে হবে কি, যে আমরা ক্রয় মূল্য তো জানি না। ক্রয় মূল্য জানলে তখন আমি বলতে পারবো 6% লাভে কত টাকায় সে বিক্রি করতে পারবে। প্রথম কাজ হচ্ছে আমার এই যে বিক্রয় মূল্য ছিল এখান থেকে ক্রয় মূল্যটা বের করা। ওকে, ক্রয় মূল্য বের করতে পারলে তখন আমি সহজে বলতে পারবো 6% লাভে কত টাকায় বিক্রয় করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। তাহলে এখন আমরা আগে ক্রয় মূল্য বের করে ফেলি। ক্রয় মূল্য বের করতে গেলে এর আগের অঙ্কটাতে আমরা যেভাবে করছি, যে বিক্রয় মূল্য এত টাকা হলে এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য এত টাকা, এইভাবে লিখতে হবে। লিখতে হবে কি, শুধু ক্ষতিটা, যেহেতু এটা ক্ষতি হয়েছে। তাহলে দেখো, আমরা যদি লিখি যে 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে যদি 100 টাকাতে কিনতাম তাহলে বিক্রি করবো কয় টাকায়, সেটা 95 টাকায়, যেহেতু 5 টাকা ক্ষতি হয়েছে 100 টাকায়। তাহলে আমরা লিখতে পারতাম কি, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 95 টাকা। তাই হতো 5% ক্ষতিতে। এখন আমাদের কি মূল্য বের করতে হবে আগে দেখো তো, দোকানদার এত টাকা বিক্রয় করেছে, তার মানে ক্রয় মূল্য আমাদের আগে বের করতে হবে, তাই না? তাহলে এটাকে জাস্ট উল্টাই দিতে হবে। আমরা কি লিখবো, যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, আমাদের আগে ক্রয় মূল্য বের করতে হবে, তারপরে না লাভ ক্ষতি দেখবো। ওকে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 হলে ক্রয় মূল্য হয় 100। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে, কমে যাবে, তাহলে ভাগ হবে। ওকে, বিক্রয় মূল্য আমার কত দেওয়া আছে, 2375 টাকা। 2375 টাকা হলে তখন ক্রয় মূল্য কি হবে, বাড়বে। বেড়ে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। 2375 ডিভাইডেড বাই 95, তাই না? তাহলে এখানে 95 দিয়ে 2375 কে আমরা কাটাকাটি করা যায় কিনা দেখি। 2375 একে যদি 95 দিয়ে কাটো, দেখো দুইটা শেষেই 5 আছে, তার মানে 5 দ্বারা বিভাজ্য, এটা নিঃসন্দেহে। 5 দিয়ে যদি এটি কাটো, 5 অক্ষে 5 থাকে 4, 5 45, 5 নং 45। ওকে, একে 5 দিয়ে কাটো, তাহলে 4 পাঁচা 20, থাকে কত, 3, 3 আর 7 37, 5 সাতা 35, থাকে কত, 2, 2 আর 5 25, 5 পাঁচা 25। এখন 19 দিয়ে তুমি 475 কে ভাগ করা যায় কিনা, 19 দিয়ে 475, 19 দুগুণে 38, 8 আছে কত, 17 হবে, 9 হলে হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে বসে না 5। দেখো তো কয় বাদ যায়, 5 বাদ যায়। 5 19 95, 5 নং 45 5, হাতে 4, 5 হচ্ছে 5 আর 4 9। তাহলে কাটাকাটি করলে আলটিমেটলি পাবো কত, আমি 95 দিয়ে 2375 কে 25 পাবো, তাই না? তাহলে এটাকে আমি কেটে দিলাম, পাইলাম কত, 25। তাহলে 25 এর সাথে 100 গুণ আছে, তাহলে কত হচ্ছে, 2500 টাকা। এখন আমরা পেয়ে গেলাম যে এই যে দোকানদার 5% ক্ষতিতে যে ডাল বিক্রি করছিল 2375 টাকায়, ওই ডালটা সে কিনেছিল 2500 টাকা দিয়ে। এখন 6% লাভ করতে হবে, তাহলে সে কত টাকায় বিক্রি করবে? তাহলে দেখো 6% লাভ মানে কি, 100 টাকার পণ্য বিক্রি করবে কয় টাকায়, 106 টাকায়। 1 টাকার পণ্য কয় টাকায় বিক্রি করবে, আর এই যে 2500 টাকা দিয়ে কিনেছিল এই পণ্যটা কত টাকায় বিক্রি করবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ওকে, যেহেতু লাভ করতেছে তাহলে বেশি হবে, যোগ হবে সেটা। আর ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কমে যাবে, তাহলে 106 ভাগ 100 টাকা। আর ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 106 গুণিত 2500 ডিভাইডেড বাই 100। এই দুই শূন্য কেটে দাও, 106 এর সাথে 25 গুণ করো, তাহলে 106 গুণিত 25, 5 6 30,
আচ্ছা, 5 অক্ষে 5, 6 দুগুণা 12, 2 অক্ষে 2, তাহলে 0, 3 আর 2 5, 5 আর 1 6, 2, তাহলে 2650 টাকা আসতেছে, তাই না? তাহলে এখানে আসতেছে কত? 2650 টাকা। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই পণ্যটা 6% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করা লাগতো? 2650 টাকায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এখন এই অঙ্কটিকে তুমি এই 3 লাইন না লিখেও একবারে করা যেত। কিভাবে করা যেত সেটা দেখো। একটা পণ্য 6% লাভে, তাই না? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, তাহলে বিক্রয় মূল্য কত হতো? 106 টাকা, তাই না? ওকে, আচ্ছা, এটা এটা আমি দেখাই না, না দেখানোর কারণ হচ্ছে তোমাদের মাথা অনেকেই ঘুরে যেতে পারে যে একটা নিয়ম দেখাইছি, এখন যদি সাথে সাথে আরো একটা নিয়ম দেখাই দিই এটার যে সংক্ষেপে, তাহলে মাথা অনেকেরই মনে হতে পারে যে এটা পেঁচাই যেতে পারে। তো যাই হোক, এটা পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখাবো। তোমরা জাস্ট এইটা আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের অঙ্ক যদি আসে যে ক্ষতিতে এত টাকায় বিক্রি করা হয়েছে, এত পার্সেন্ট লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে, ক্ষতিতে বিক্রয় মূল্য থেকে আমার ক্রয় মূল্যে নিয়ে আসতে হবে। তারপরে আমার লাভটা বের করতে হবে যে এত পার্সেন্ট লাভ করতে গেলে 100 টাকায় কয় টাকা হয়, 1 টাকায় কত হবে, আর এই এত টাকা বিক্রয় ক্রয় মূল্য আমরা যেটা পাইছি সেই টাকাই হইলে বিক্রয় মূল্য কত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের যে পরের অঙ্ক আছে সেই অঙ্ক নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। অগ্রিম ক্লাস দেখার শুভকামনা। আল্লাহ হাফেজ।